হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে তোমাদের সাথে আজ একটি নতুন ধরনের কুকিজ রেসিপি শেয়ার করব। খুবই সহজে বানিয়েছি আর চায়ের সাথে তো একেবারে জমে যায়। এই রেসিপিটি আমি চাউলের গুঁড়ো দিয়ে বানিয়েছি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা সবসময় আমার পাশে থেকো। তাহলে চলো আজ চটজলদি বানিয়ে ফেলি। আমি 1 কাপ চাউল গুঁড়া নিয়েছি, 1/4 কাপ সুজি নিয়েছি আর 1 কাপ আটা নিয়েছি আর সামান্য 1/4 টেবিল স্পুন আমি এলাচ গুঁড়ো দিয়েছি আর 2 টেবিল স্পুন আমি সাদা তিল ব্যবহার করেছি। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আটা আর চাউলের গুঁড়োর সাথে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি একবার বানিয়ে দেখো। তোমরা 15 দিন ধরে ভালো কন্টেনারে রেখে দিলে 15 দিন তোমরা ইউজ করতে পারবে, কিচ্ছু হবে না। আর এবার আমি 1 কাপ গুড় মেল্ট করে নিচ্ছি। এবার আমি এই গুড়টি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি চাউলের গুঁড়োর সাথে। গুড়টি আমি গরমই ইউজ করেছি। আরও অল্প দিয়েছি, দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সুন্দর একটি ডো তৈরি করে নেব। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবে করে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটি অল্প টাইটই হবে, বেশি ঢিলা করব না। খুবই ক্রিস্পি হয়েছে খেতে। আমার ডো তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে এবার আমি গোল গোল করে কুকিজের শেপে করে নেব। এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। এবার আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়েছি। তেলটি গরম করে নিচ্ছি। এবার আমার কুকিজগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে করে আমি ভেজে তুলে নেব। এভাবে করে উল্টে পাল্টে আমি মিডিয়াম আঁচে ভেজে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয়েছে খেতে। এই যে দেখো, খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। আমার কুকিজ তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। তাহলে আজ এখানে শেষ করছি। বাই।